যুক্তরাষ্ট্রে ৩৫টি অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মর্গেজ ক্রেডিট স্কোর নীতিতে হঠাৎ পরিবর্তন এড়াতে। তারা বলছে, ভুলভাবে বাস্তবায়ন করলে ২০০৮ সালের মতো আর্থিক সংকট এবং করদাতাদের ব্যয়বহুল বেল আউট ঘটতে পারে। নতুন মডেল একসাথে চালু ও স্বচ্ছ তথ্য প্রকাশের উপরে জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৫টি স্বেচ্ছাসেবী ও অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প প্রশাসনের হাউজিং নিয়ন্ত্রণকে সতর্ক করেছেন, যাতে মর্টগেজ ক্রেডিট স্কোর নীতির পরিবর্তনগুলোর সমাধানে বাস্তবায়িত হয়। গ্রুপগুলো অভিযোগ করেছেন, অনিয়ন্ত্রিত বা দ্রুত পরিবর্তন আবারও ২০০৮ সালের মতো আর্থিক সংকট এবং করদাতাদের ব্যয়বহুল বেল আউটের ঝুঁকি বাড়াতে পারে। গ্রুপগুলো মূলত ৩টি বিষয়ের ওপর জোর দিয়েছেন। প্রথমত, ল্যান্ডারদের জন্য নতুন ও প্রথাগত ক্রেডিট স্কোর মডেলের মধ্যে বেছে নেওয়ার সুযোগ সাবধানে পরিচালনা করতে হবে। ভুলগুলো পরিবর্তন করা হলে মর্টগেজ লেনদেন জটিল, মূল্যায়ন অস্পষ্ট এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। দ্বিতীয়ত, সব নতুন স্কোর মডেল একসাথে চালু করা উচিত। ধাপে ধাপে বাস্তবায়ন করলে করদাতা, লেন্ডার ও ঋণ গ্রহীতাদের জন্য ব্যয় বৃদ্ধি এবং ঝুঁকি মূল্যায়নে সমস্যা হতে পারে। তৃতীয়ত, নতুন ক্রেডিট স্কোর মডেল যাচাই ও অনুমোদনের তথ্য প্রকাশ করতে হবে। স্বচ্ছতা লেন্ডার এবং অন্যান্য স্টেক হোল্ডারের জন্য স্থানান্তর প্রক্রিয়া সহজ করবে। গ্রুপগুলো সতর্ক করেছেন, অতীতের নীতিগুলো অপ্রস্তুত পরিবারের ওপর বাড়ি কিনতে চাপ দিয়েছিল, যার ফলে মর্টগেজ ডিফল্ট ও ২০০৮ সালের আর্থিক সংকট তৈরি হয়েছিল।